প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে 2 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তার আইটেমটি একদম পারফেক্ট। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে মাঝ বরাবর জায়গা করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর চামচের সাহায্যে ডিমটাকে একটু ভালোমতো বিট করে নিচ্ছি। তো বিট করে নেওয়া হয়েছে। এরপরে এই উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। ময়দার এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এই ডোটিকে আমি 2টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি রুটির মতো বেলে নিব। বেলনির সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি আর বেলনিতে অবশ্যই সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আমি নাস্তার শেপটি কিভাবে কেটে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। ছুরির সাহায্যে আমি এভাবে চারপাশ কেটে নিচ্ছি। এরপর আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর আড়াআড়ি করে কেটে নিচ্ছি। অর্থাৎ এই নাস্তার শেপটিকে আমি চারকোনা শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনোভাবেও ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকি ডো এইভাবে রুটির মতো বেলে নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব।
আর এই নাস্তাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। যখন এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে এই নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর এইভাবে ময়দা আর ডিম দিয়ে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই নাস্তার শেপগুলো উপরটা হয় ক্রিস্পি, ভিতরটা হয় সফট, খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়। আমি একটা নাস্তার শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।